আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার ইয়েমেনে উত্তেজনা বাড়লে খুলে যাবে নরকের দরজা। আরও জানিয়ে দেব হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নিয়ে যে তথ্য দিলেন কাতুস। ইসরায়েলি মিডিয়ার তথ্য অনুযায়ী গাজা যুদ্ধ দারিদ্র্যের মুখে ঠেলে দিয়েছে ইসরায়েলিদের। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত ৪৫,০০০ ছাড়ালো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ইয়েমেনে উত্তেজনা বাড়লে খুলে যাবে নরকের দরজা। ইয়েমেনে উত্তেজনা বাড়লে যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আরব দেশটির আনসারুল্লাহর প্রতিরোধ আন্দোলনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। আনসারুল্লাহ সদস্য এবং ইয়েমেনের জেনারেল কর্পোরেশন ফর রেডিও অ্যান্ড টেলিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুর রহমান আল আহনুমি তার এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে বলেন, অধিকৃত গাজা উপত্যকার ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনি জনগণের সমর্থন বন্ধ করতে ইয়েমেনিদের মার্কিন দূতাবাস তাদের ভাড়াটে সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে। তবে এদেশে উত্তেজনা বাড়ালে তা মার্কিন সেনা তাদের নিয়ন্ত্রণাধীন তেল স্থাপনাগুলো এবং ওয়াশিংটন ও তাদের মিত্রদের জন্য নরকের দরজা খুলে দেবে। আহানুমি আরও বলেন, আমরা যেখানেই বিমান স্বার্থ বা ঘাঁটি খুঁজে পাবো, হোক সেটা আফ্রিকা বা পারস্য উপসাগর, আমরা হামলা চালানোর জন্য প্রস্তুত। ইয়েমেন বহু আগেই এর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন যে মার্কিন আগ্রাসনের জবাবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী এর আগেও আমেরিকান জাহাজ ও নৌযানগুলোকে বৈধ লক্ষ্যবস্তু বানিয়েছিল এবং যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হয়েছিল। তাই নতুন করে উত্তেজনা বাড়ালে যুক্তরাষ্ট্রকে আরও বড় মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন এই আনসারুল্লাহ সদস্য। এদিকে গণমাধ্যমের খবর অনুযায়ী মার্কিন ও ব্রিটিশ যুদ্ধবিমান যৌথভাবে ইয়েমেনের উত্তরের হাজ্জা প্রদেশে একটি আক্রমণ চালিয়েছিল। লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে যুক্ত জাহাজগুলোতে আরব দেশটি চলমান সামুদ্রিক অভিযানের মধ্যেই ওই হামলা চালায় পশ্চিমা বাহিনী। বিষয়টি নিশ্চিত করে ইয়েমেনের আরবি ভাষার সংবাদ মাধ্যম আল মারিশা জানিয়েছে, এই বিমান হামলাগুলো মিডি জেলার বোহাইস এলাকায় আঘাত এনেছে। এছাড়া কৌশলগত পশ্চিমাঞ্চল হুদেইদা প্রদেশের আদ তোহাইতা জেলাতেও হামলা চালানো হয়। তবে এ হামলায় সম্ভাব্য হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও প্রকাশ করা হয়নি। ইসরায়েল গত বছরের ৭ অক্টোবর গাজায় হামলা শুরুর পর থেকে ইয়েমেনি বাহিনী ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের প্রতি তাদের নিরঙ্কুশ সমর্থন ঘোষণা করে। এরই জেরে লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে যুক্ত জাহাজগুলোতে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে আরব দেশটি। আনসারুল্লাহ ও ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, গাজায় ইসরায়েলের স্থল ও আকাশপথে আক্রমণ শেষ না হওয়া পর্যন্ত আমরা আমাদের হামলা বন্ধ করব না। এদিকে ইসরায়েলের অব্যাহত হামলায় এ পর্যন্ত গাজায় ৪৫,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও লক্ষাধিক মানুষ। ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন একাত্মভাবে ঘোষণা করেছে যে তারা ফিলিস্তিনি সংগ্রামের পাশে থাকবে। মার্কিন ও পশ্চিমার সমর্থনপুষ্ট আগ্রাসনের বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে। সূত্র প্রেস টিভি ও মেহের নিউজ। গাজা যুদ্ধ দারিদ্র্যের মুখে ঠেলে দিয়েছে ইসরায়েলিদের। ইসরায়েলি সংবাদ মাধ্যম স্বীকার করেছে যে গাজা যুদ্ধের কারণে দারিদ্র্যের কবলে পড়েছে ইহুদিবাদী ইসরায়েলের 1/4 জনগণ। ইসরায়েল হায়ম পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, বার্ষিক দারিদ্র্যসীমা প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল রাষ্ট্রের 25% মানুষ বর্তমানে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। যুদ্ধের 14 মাস পর এই সংকটজনক অর্থনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং দখলকৃত ভূখণ্ডে সামাজিক ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। গত 16 নভেম্বর গ্লোবাল রেটিংস সংস্থা S&P তাদের এক প্রতিবেদনে জানায় যে 2024 সালে ইসরায়েলের অর্থনৈতিক প্রবৃদ্ধি 0% হবে। এর ফলে মাথাপিছু মোট দেশজ উৎপাদন বা জিডিপি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। বাজেট ঘাটতি 2024 সালের শেষ নাগাদ জিডিপি এর 9%-এ পৌঁছাবে এবং 2027 সাল পর্যন্ত তা 5 থেকে 6% থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে দেশটির সরকারি ঋণের হার 2027 সালের মধ্যে 70% হয়ে যাবে, যা 2023 সালের ছিল মাত্র 12%। S&P আরও জানিয়েছে, এই অর্থনৈতিক পতনের কারণ হলো গাজার উপর চলমান ধ্বংসাত্মক যুদ্ধ। এদিকে সাম্প্রতিক একজন জনমত জরিপে দেখা গেছে 45% ইসরায়েলি নাগরিক আশঙ্কা করেছে যে যুদ্ধের শেষ পর্যায়ে বা পরবর্তী সময়ে তাদের অর্থনৈতিক পরিস্থিতি আরও কঠোর হবে। গাজা যুদ্ধ মূলত ইসরায়েলের অর্থনীতি ও সমাজে গভীর প্রভাব ফেলেছে। যুদ্ধের খরচ, সামরিক কার্যক্রম এবং দখলকৃত অঞ্চলে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা একত্র হয়ে ইসরায়েলের জনগণকে চরম সংকটে ফেলেছে। সূত্র ইসরায়েল হাউম ও ইন্না।
হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নিয়ে যে তথ্য দিলেন কাতোস। ইসরায়েলের প্রতিরক্ষা ও যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাতোস জানিয়েছে, হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা আগের চেয়ে যে কোনো সময়ের তুলনায় বেশি অগ্রসর হয়েছে। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে পররাষ্ট্র ও যুদ্ধ বিষয়ক কমিটির সভায় কাতোস বলেন, আমরা আরেকটি বন্দি বিনিময় চুক্তির সবচেয়ে কাছাকাছি আছি। কমিটির সভায় আলোচনার বিষয়টি সংবেদনশীল হয় এটি নিয়ে প্রকাশ্যে বেশি কিছু জানায়নি ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। তবে এই চুক্তির প্রস্তাব ইসরায়েলি কোয়ালিশনের বেশিরভাগের সমর্থন পাবে বলেও আশা প্রকাশ করেন কাতোস। চুক্তিতে হামাসের হাতে থাকা বন্দীদের মুক্তি এবং গাজা যুদ্ধবিরতির সম্ভাব্য ধারা থাকলেও কাতোস জানান এটি উন্মুক্ত যুদ্ধবিরতির শর্ত অন্তর্ভুক্ত করবে না। পাশাপাশি আলোচনার সময় হামাসের পক্ষ থেকে নমনীয়তার ইঙ্গিতও দিয়েছেন কাতোস। এদিকে হামাসের সঙ্গে এই আলোচনার ফলাফল গাজায় চলমান সংঘাতের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র মেহের নিউজ এজেন্সি। গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত ৪৫,০০০ ছাড়ালো। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর বিমান হামলায় নিহতের সংখ্যা ৪৫,০০০ ছাড়িয়ে গেছে। সর্বশেষ বেহিত লাহিয়াত ৭টি শরণার্থী শিবির এবং গাজা সিটিতে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪৫,০২৮ জনে পৌঁছেছে বলে অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নির্লস এই হামলায় আরও অন্তত ১,৬,৯৬২ জন ব্যক্তি আহত হয়েছেন। মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৫২ জন নিহত এবং আরও ২০৩ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন অন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় ৮৫% ফিলিস্তিনি বস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছে। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতিমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।